হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি বিখ্যাত সায়েন্টিস্ট স্যার জগদীশচন্দ্র বসুর কিছু কথা নিয়ে আলোচনা করব। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা স্যার জগদীশচন্দ্র বসুকে কম বেশি সবাই চিনি। জগদীশচন্দ্র বসু ময়মনসিংহ বেঙ্গল প্রেসিডেন্সি এক বাঙালি কায়স্থ পরিবারে 1858 সালের 30 নভেম্বর রানীখালা গ্রামে বামা সুন্দরী বসু এবং ভগবানচন্দ্র বসুর ঘরে জন্মগ্রহণ করেন। তার পিতা ব্রাহ্ম সমাজের একজন নেতৃস্থানীয় সদস্য ছিলেন এবং ফরিদপুর ও বর্ধমান সহ বিভিন্ন স্থানে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং সহকারী পুলিশ কমিশনার এসিপি উপাধি সহ সহকারী কর্মচারী হিসেবে কাজ করেছিলেন। বুশের বাবা বুশকে তার প্রাথমিক শিক্ষার জন্য একটি বাংলা ভাষার স্কুলে পাঠান, কারণ এটি তার কাছে গুরুত্বপূর্ণ ছিল যে তার ছেলে ইংরেজিতে পড়ার আগে তার মাতৃভাষা ও সংস্কৃতিতে পড়াশোনা করা উচিত। কনফারেন্সে বুশ একটি বক্তব্য দিতে গিয়ে তিনি তার প্রাথমিক শিক্ষার উপর প্রাধান্য দেন। জগদীশচন্দ্র বসু 1869 সালে কলকাতার হেয়ার স্কুলে যোগ দেন। এরপর ঢাকার এসএফএক্স হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে যোগ দেন। 1875 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ মোহাম্মদপুরে ভর্তি হন। সেখানে তিনি জেসুইট ফাদার ইউজিন লাফন্টের সাথে দেখা করেন, যিনি প্রাকৃতিক বিজ্ঞানের প্রতি তার আগ্রহের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1879 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন। বুশের বাবা বুশকে পড়াশোনার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয়ে পাঠান, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি অসুস্থতার কারণে দেশে ফিরতে হয়। বুশ প্রাকৃতিক বিজ্ঞান অধ্যয়নের জন্য কেমব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হন। 1884 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং 1883 সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে বিএসসি লাভ করেন। স্যার জগদীশচন্দ্র বসু ভারতীয় উপমহাদেশে তিনি পরীক্ষামূলক বিজ্ঞান চর্চা শুরু করেছিলেন। তিনি প্রথম বাংলা ভাষায় বিজ্ঞানের বই লিখেছিলেন। তার গবেষণা উদ্ভিদ বিজ্ঞানকে সমৃদ্ধ করে তোলে এবং ভারতীয় উপমহাদেশে তিনি ব্যবহারিক ও গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা করেন। বিজ্ঞানী মার্কনি রেডিও আবিষ্কারের আগেই বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বিনা তারে এক স্থান থেকে আরেক স্থানে তথ্য সংকেত বিনিময়ে সক্ষম হয়েছিলেন এবং প্রদর্শনও করেছিলেন। তিনি প্রথম মাইক্রোওয়েভ প্রযুক্তির ওপর সফল গবেষণা করেন, যার ফলশ্রুতিতে আবিষ্কৃত হয় রেডিও। তার উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ রিসিভার ও ট্রান্সমিটারের উন্নয়ন এবং ক্রেস্কোগ্রাফ যন্ত্র, যা দিয়ে গাছের বৃদ্ধি নিখুঁতভাবে পরিমাপ করা যায়। নিরহংকারী এই মহাত্মা গোটা কয়েক যন্ত্রের আবিষ্কার করলেও পেটেন্টের প্রতি তিনি বিশেষ অনুরাগী ছিলেন না। এমনকি রেডিও সিগন্যাল শনাক্তকরণে সেমিকন্ডাক্টরের ব্যবহার বিষয়ে তার করা গবেষণাপত্র তিনি উন্মুক্ত করে দেন, যেন অন্যান্য বিজ্ঞানীগণ এটি নিয়ে গবেষণা করতে পারেন। 1909 সালে মার্কনিকে নোবেল পুরস্কার দেওয়া হলো, আর বাঙালি বিজ্ঞানী বেতার তরঙ্গের সৃষ্টির আবিষ্কারক হিসেবে অজ্ঞাত থেকে গেলেন। পদার্থবিজ্ঞান সহ বিজ্ঞানের নানা শাখায় তিনি বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। বিজ্ঞানের নানা ক্ষেত্রে তার বিচরণ ছিল, বিশেষ করে জীব পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান ও পুরাতত্ত্ব, এগুলো নিয়েও তার কাজ আছে। তিনি সবসময় জীব ও জড়ের মধ্যে ঐক্যের সন্ধান খুঁজতেন। বিজ্ঞান ও জ্ঞানকাণ্ডের বিভিন্ন শাখায় জগদীশ কাজ করেছিলেন শুধু সত্য জানার উদ্দেশ্যে। তিনি বিশ্বকে প্রমাণ করে দিয়েছেন উদ্ভিদেরও প্রাণ আছে। তা নিয়েও প্রথমে কম কথা শুনতে হননি তাকে, তবে অনেক লড়াইয়ের পর এই আবিষ্কারটা তার থেকে আর কেউ ছিনিয়ে নিতে পারেননি। 1937 সালের 23 নভেম্বর ভারতের ঝাড়খণ্ডের গিরিডিতে এই বিশ্ববরেণ্য বিজ্ঞানীর জীবনাবসান ঘটে। মৃত্যুর কিছুদিন পূর্বে তার আজীবন সঞ্চিত 17 লক্ষ টাকার মধ্যে 13 লক্ষ টাকা বসু বিজ্ঞান মন্দিরকে দান করে দেন। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।